আজকে অনেক প্রশ্ন ছিল আতুর ঘর নিয়ে, মানে আগেরকার দিন আতুর ঘর ভার্সেস এখনকার দিন আতুর ঘর। সিঁদুর, একটু সুন্দর কথা বলেছে ও। এখন সিঁদুর, হ্যাঁ আতুর ঘর আমরা সিঁদুর পড়ি না, কারণ সিঁদুরটাকে আমরা পবিত্র বলে মনে করি। শুধু আতুর ঘর না, আমাদের পরিবারের কারোর মৃত্যু হলেও, মানে যখন অশৌচ চলে আমাদের, যখন আমরা ওই নিরামিষ খাই, শ্রাদ্ধ আগে কামানি করি, তখনও কিন্তু আমরা সিঁদুরটা পড়ি না। অশৌচ, আতুর ঘর, কারণ এটা আমাদের কাছে একটা মানে ঈশ্বরের দান, যেটাকে বলি সিঁদুরটা। ঠাকুর ঘরে যেমন ঢুকি না, ঠিক তেমনি ওই সময় আমরা ওই সিঁদুরটাও পড়ি না। তাই ও বলেছে যে নিয়ম মানে, তাছাড়া এটাও বলেছে যে শাখা পলা ছাড়া কখনই থাকতো না, এখন শুধু শাখা পলা আছে, কারণ ওই হসপিটালে অপারেশনের পরে তো তখন কিছু রাখে না, তারপরে হাত তো খালি রাখা যায় না, কিছুটা রাখতে লাগে, তাই শুধু শাখাটা পড়েছে। বাচ্চা কোলে টোলে নিতে অনেক সময় বাচ্চা কিন্তু শাখা পলাতে অনেক সময় ব্যথাও পায়, ছোট্ট কচি হাত তো ওটা ব্যথাও পায়। তো ওর কথাগুলির প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরলাম। আর আজকে যে কথাটা বললো যে অনেকের অনেক মত, 5 জনের 5 নানা মত, 5 জনের নানা মতটা কেন হয়, কিসের জন্য হয়। আর ওর কালকে যেটা কমেন্টস করেছিল যে ভিউয়ার্সদেরকে কিছু বললে রেগে যায়, তার উপর সেই ভিউয়ার্সরা ওর বাচ্চাকে নিয়ে একটা বাজে কথা বলেছে, মানে বলেছে বাজে মানে সেরকম বাজে না, বলেছে যে তুমি রোগা। হ্যাঁ, তো এই কথাটার পরিপ্রেক্ষিতে যে কথাটাও বলেছে যে ভিউয়ার্সরা দেখো কিছু বলা যায় না, সেটা নিয়েই পুরো ভিডিওটা। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে রিয়াঙ্কাকে নিয়ে একটা কথা উঠেছিল, রিয়াঙ্কার কমেন্ট বক্সে নাকি কেউ রিয়াঙ্কার বাচ্চাটাকে নিয়ে কোনো কমেন্ট করেছে। তখন রিয়াঙ্কা একটা কমেন্ট করলো যে দেখুন, ছোট ছোট বাচ্চাকে নিয়ে এরকম করে কমেন্ট করে, তারপর যদি এটার নিচে কোনো কিছু বলি, তখন লোকরা উল্টো পাল্টা কথা বলতে শুরু করে। যেমন কুকুরের ঘটনাটা, যে কুকুরের মতো সবাই এক ঝাঁক কুকুরের মতো সবাই ঝাঁপিয়ে পড়েছে, সেটার সঙ্গে কম্পেয়ার করে বললো যে একটা বাচ্চাকে নিয়ে এমন কমেন্ট করেছে, ভদ্র যে কমেন্ট করেছে উনি বোধহয় বাচ্চাটা রোগা বা কিছু একটা বলেছে। তার পরিপ্রেক্ষিতে রিয়াঙ্কা বলল যে একটা ছোট্ট শিশুকে বন্ধু এরকম নোংরা কমেন্ট করে, তারপর যখন সে কমেন্টে নিয়ে আমরা কোনো কথা বলি, তখন কিন্তু আবার এটা নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে বা প্রতিবাদ করে, যেটা আমরা করেছি। কারণ ভিউয়ার্সকে কুকুর বলাটা আমরা কোনো অবস্থাতেই সেটা মানতে পারি না। হ্যাঁ রিয়াঙ্কা, একটা কথা তোমাকে আমি বলছি, তুমি প্রতিবাদ তোমার বাচ্চাকে নিয়ে বলেছি, সেটা নিশ্চয়ই সে অন্যায় করেছে। একটা ছোট্ট শিশুকে টেনে আনা উচিত না এই কন্ট্রোভার্সি জগতে বা সোশ্যাল মিডিয়া জগতে। বাবা মার প্রতি কারো রাগ থাকলে থাকতেই পারে, তার জন্য একটা বাচ্চা, সে রোগা না মোটা না কালো না ফর্সা, তার কি সে বাচ্চা, মানে এই ছোট বাচ্চা না, যদি বাচ্চা বড়ও হয় 8 বছর 10 বছর 12 বছর হলো, বা সন্তান, তাকে টেনে হিঁচড়ে কোনো কমেন্ট করা বা তাকে নিয়ে কোনো কথা বলাটা কোনো ভদ্রতার লক্ষণ না, সেটা আমি বলছি না। কিন্তু কথা হচ্ছে, তুমি যে বললে যে এরকম কমেন্ট করলে পরে তারপর যে আমি কোনো উত্তর দিই, যেটা আমি ওই কুকুর নিয়ে বলতে বাধ্য হয়েছিল, যে তাকে দেখে কমেন্টটা পিন করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বললে যে এটা নিয়ে আবার ঝড় বইবে। তুমি সেখানে সেই মানুষটা যে কমেন্ট করেছিল যে ভিউয়ার্সরা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে, তাই তো সেই কমেন্টটা ছিল ভিউয়ার্সরা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে একসাথে সবাই মিলে একটা কোনো কিছু ভুল পেলে। এখানে তুমি ভেবে দেখো, তুমি ভিউয়ার্সদেরকে তুলনা করছো কুকুরের সাথে, ঠিক যেমনি তোমার ছেলের রোগা মোটা নিয়ে কোনো কথাটাও সমর্থন করি না, কিন্তু ভিউয়ার্সদেরকে এত বড় অপমান শব্দটা, সেটা করাটা কি ঠিক হয়েছিল? বা সেই কমেন্টটাকে পিন করাটা কি ঠিক হয়েছিল? নিজের ভুলটা স্বীকার করো, তুমি ওইখানটায় ভুল করেছিলে। প্রথমত তুমি আগের দিন যেটা ওই থাম্বনেল দিয়েছিলে, বাচ্চা হওয়াতে তুমি মানে ছেলে বাচ্চা নিয়ে রাজপ্রাসাদে, স্বপ্নের রাজপ্রাসাদে রাজপুত্র থাকবে, বাবার রাজত্ব ছেলে চালাবে, এই কথাগুলি প্রচণ্ড কানে লাগছিল, প্রচণ্ড। তোমার কাছে ছোট বাড়ি কুড়ে বাড়ি যার যাবে রাজপ্রাসাদ হতেই পারে, রাজপ্রাসাদটা যখন তুমি উচ্চারণ করছিলে, যখন তুমি বলছিলে বেশ একটা অহংকার ভাব নিয়ে, আমার রাজত্ব করার জন্য রাজপুত্র এসেছে, তো এই কথাগুলি না সোশ্যাল মিডিয়াতে ভালো লাগে না। মা বাবার চোখে সব ছেলেই রাজপুত্র, সব মেয়েই রাজকন্যা, পাপা কি পরি সবাই বলে, পরি না হলেও পরি, সেখানে পাপা কি পরি মানে একটা আদরের ডাক, রাজপুত্র মানে রাজপুত্র, কিন্তু ওই রাজত্ব চালার রাজপুত্র, ওই কথাগুলি কাট করে কানের মধ্যে লেগেছিল। আর তার পরিপ্রেক্ষিতে যে ভিউয়ার্স দ্বারা তুমি রাজপ্রাসাদের আজকে মালকিন হতে পেরেছ, সেই ভিউয়ার্সকে কুকুর বলতেও দ্বিধাবোধ করলে না। এইটা ছিল তোমার মারাত্মক ভুল, পর দুটো ভুল। আর ভিউয়ার্সরা যখন চায় না, একদিনে 4K 5K সাবস্ক্রাইবার কেটে ফেলতে পারে, মানে আন করে দিতে পারে, প্রচুর এরকম দেখেছি। আনহ্যাপি মামনকে দেখেছি, কনফিউজড বক্তকে দেখেছি, এখন এই পম্পির ননদ বর্ণির 3K চলে গেছে। তো এরকম না ঠাস চলে যেতে পারে, মানে দিতে যেরকম লাগে না, হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল আর সাবস্ক্রাইবার বেড়ে গেল, আর ঠিক তেমনি নিয়ে নিত ঠাকুরের উপরের আওলার বেশিক্ষণ লাগে না, সব ব্যাপারই
সেটা হাত পাও বলো, মুখও বলো। এই যে আমরা মুখ দিয়ে এত কথা বলছি, সে কথাগুলো অনেক সময় তোমাদের কারোর খারাপ লাগে, কষ্ট হয়, সেগুলিও কিন্তু ক্ষতিকারক, সেগুলিও কিন্তু ভালো না, আমি সেটাকেও ভালো বলছি না। কিন্তু তোমার সেটার মধ্যে ছিল প্রচণ্ড একটা অহংকারী ভাব, আর তোমার এই অহংকারী ভাবটা নতুন না। যত কমেন্টস আমি পেয়েছি, প্রচুর কমেন্ট পেয়েছি, প্রচুর লোককে তুমি প্রচুরভাবে পুরনো কাপড় আলমারিতে আছে, আপনি নিয়ে যেতে পারেন, এই ধরনের কথা তুমি একটা ব্লগার হয়ে তোমার ভিউয়ার্সকে বলছো, আরেকজনকে বলছো তোমার হিংসে হচ্ছে যে ইউটিউব আজকে করতে পেরেছি। তুমি জানো তুমি যাকে বলেছো তার কি আছে, তার কটা বাড়ি আছে, তার কটা গাড়ি আছে? তো যে কোনো লোক তোমাদেরকে দেখলে হিংসে করে, তোমাদেরকে মনে হয় কেন? ওই যেমন তোমার মাসি, মানে তোমার বেস্ট ফ্রেন্ডের মা, ম্যান্ডির মা, ওনার ভিউজ দেখে নাকি আমাদের হিংসা হচ্ছে, তাই নাকি ওনার অতীতটা নাকি কে ভিডিও করেছে, কেউ বোধহয় ভিডিওতে কিছু বলেছে, ওনার আবার ভিউজ তা দেখে আবার হিংসে, ওনার আবার সম্মান, ওনার আবার চরিত্র, মানুষের মাত্রেই নাকি অতীত থাকে। উনি এগুলো কি বলে? তোমার মার আছে দুটো স্বামী, তোমার মার আছে এক স্বামীর ঘর ছেড়ে একটাকে যেতে, তোমার তো দিদি আছে সে গেছে, তুমি বলো না? তো সবারই নাকি অতীত থাকে। এই যে স্টেটমেন্টগুলি তোমরা দিয়ে দাও। ম্যান্ডির শাশুড়ি দুটো বিয়ে করেছে, জেঠি শাশুড়ি তো কত বছর আগেই বিধবা হয়েছে, ওনার আছে বয়ফ্রেন্ড? হ্যাঁ আছে, কারোর সাথে ইন্টুকুলুকুলু করে, এরকম আছে? তাহলে সেই মহিলা বলছে আমার ভিউজ দেখে হিংসা হচ্ছে, আমার দেখে হিংসা হচ্ছে। তোমাদের একটা বিশাল ধারণা তোমাদেরকে আমরা প্রচণ্ড হিংসা করি, তোমাদের উন্নতিতে আমরা প্রচণ্ড জ্বলি। না, একদমই না, এক ফোটাও না। আমি তো এক ফোটাও না। এখন বলতে পারে ভিউয়ার্সরা দি তোমার আছে, তোমার না, কারণ তোমাদের বেসিক জিনিসগুলি একদমই নাই। তোমাদের মানে ছোটোর থেকে সেরকম একটা ভালো পরিবেশ পাওনি, একদমই ওরকম পরিবেশ পেয়েছো। তারপর বিয়ের পর তুমি যে অবস্থা থেকেছো, হ্যাঁ ঠিক আছে, এখন ভালো ঘরে এসেছো, কিন্তু ওইরকম অবস্থা থাকা আমি হয়তো কোনোদিনও আমার 14 গোষ্ঠী কাউকে দেখিনি। এটা তাহলে সেখানে তোমার যদি এখন 1 করোড় ভিউজও প্রত্যেকটা ভিডিওতে হয় না, তোমাকে দেখে আমার হিংসে হবে না। আর আমার মনে হয় না আমার কন্ট্রোভার্সি সহ ক্রিয়েটার 80 to 85% যাদেরকে আমি মোটামুটি চিনি তাদের কারো হিংসা হবে, কারণ তাদের সবারই না তোমাদের থেকে এতটা বেশি আছে, এতটা বেশি আছে। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজকে ফ্লাইটে এই অমুক জায়গায় যাচ্ছে, কালকে ফ্লাইটে অমুক জায়গায় যাচ্ছে, প্রচুর আছে, এরকম আছে প্রচুর। সবাই না হোক, কয়েকজন তো আছি আমরা। তো তার জন্য আমাদের তোমাদের এই মানে ছ্যাঁচড়া জীবনযাপন দেখে কখনোই হিংসা লাগতে পারে না। হ্যাঁ তোমরা এখন ভালো আছো, একটা সময় কষ্ট করেছিলে, এটা দেখার পর ভালো লাগতে পারে, হিংসে লাগবে কেন? ভুলগুলি বলতে পারি, কিন্তু হিংসে লাগার কোনো জায়গা আমাদের আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে এই 4-5 জনকে তো আমি মোটামুটি কাছ থেকেই দেখেছি, মানে ইউটিউবের কাছ থেকে, নট রিয়েল লাইফ বা ফেস টু ফেস, 4-5 জনের মোটামুটি ভালো অবস্থায় আছে। সেখানে দাঁড়িয়ে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমাদের দেখলে জ্বলন হয়, তোমাদের দেখলে ভিউজ হয়। ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারই 2তলা 3তলা বাড়ি আছে, কারোর 2-3টে ফ্ল্যাট আছে, ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারই আছে। তোমাদের থেকে অনেকটা উপরে লেভেলের, এবং কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডে 1 থেকেই ছিল, বাপের বাড়ির থেকেই বড় লোক ছিল, নতুন না। হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে হিংসা করার নাই। আচ্ছা তারপর আসছি এবার তোমার আজকের ভিডিওটা। আজকের ভিডিও তুমি খুব ভালোভাবে এক্সপ্লেনেশন দিয়েছো, ঠিক এরকমভাবে এক্সপ্লেনেশন যদি তুমি তোমার ওই ছেলে আর মেয়েটাকে নিয়ে দিতে না, তাহলে তোমাকে নিয়ে এত জলটা ঘোলা হলো না। হলে তোমার ওইটার এক্সপ্লেনেশনটা তুমি যদি তখন দিয়ে দিতে পারতে, তাহলে কিন্তু জল ঘোলা এতটা হলো না। হলে তুমি কিন্তু ওইখানটা দিয়ে হেরে গেছো, বা ওইখানটাতে একটা ভুল করো। তুমি বলতে যে হ্যাঁ না আমি থাম্বনেলে দিয়েছি, আমার খুব আনন্দ হয়েছে যে আমি ছেলের মা হতে পেরেছি, রাজপ্রাসাদে ছেলে থাকবো, আমার খুব ভালো লেগেছে, এটা তুমি বলতে পারতে, আমাদের সবার ভালো লাগতো। যে তোমরা অন্যভাবে নিও না, একটা নতুন মার নতুন সন্তান কোলে নিয়ে অনেক কিছু ফিলিংস হয়, সেই ফিলিংসটা হয়তো আমি যেভাবে প্রকাশ করেছি তোমাদের হয়তো খারাপ লেগেছে। আমি কিন্তু কোনো ছেলের মা বা কোনো মেয়ের মাকে হার্ট করার জন্য বলিনি। ঠিক এই ভাষা তুমি যদি নেক্সট দিন বলে দিতে, অন্ততপক্ষে আমি হয়তো আর কোনো ভিডিও করলাম না হলে, আর আমি হয়তো চুপচাপই থাকলাম হলে, যে কি করলো মানে বাকিরাও হয়তো চুপ হয়ে গেল হলে। কিন্তু তুমি কিন্তু সেটা করোনি, তুমি ভার্মে যাও এরকম একটা ভাব দেখিয়ে তুমি নিজের কাজ নিজে করে গেছো, তাতেই আমাদের জিতটা আরও বেশি করে উঠেছে। ঠিক আছে, তুমি তোমার ছেলেকে যারা রোগা বলেছে, তারা যেরকম অন্যায় করেছে, ঠিক তেমনি তুমি যখন ভিউয়ারদেরকে কুকুরের সাথে তুলনা করেছো বা সেই ধরনের কমেন্ট তুমি পিন করেছো, তুমি এর থেকে 2 গুণ বেশি অন্যায় করেছো। অন্যায়টা তুমি করেছো, সেটা তুমি এখন পর্যন্ত তুমি এটাকে মানতে পারছো না। পরপর 2টো অন্যায়, একটা ছেলের মা নিয়ে গর্বিত হওয়াটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার এই কুকুর সাথে কম্পেয়ার করা, 2টো পরপর করেছো।
এবার তোমার আজকের ভিডিও তুমি তোমার আতুর ঘর নিয়ে ক্লারিফিকেশন দিয়েছো। কেউ কেউ বলছে আতুর ঘরে থাকা সত্য তুমি ওই সিঁড়ি পর্যন্ত চলে যাচ্ছ, হ্যাঁ। কেউ কেউ বলছে তোমার ঘরে লোক আসছে, মানছে না, তুমি নিয়ম মানছো না, হ্যাঁ। তুমি তখন এখন বললে আজকে যে সিঁড়ি পর্যন্ত যাও, কারণ তোমার একটু ডাক্তার হাঁটতে বলেছে, তাই হাঁটার জন্য তুমি ওখানে মতো যাও। আর এটা নট নেসেসারি আগেকার দিনের মতো তো না যে তুমি ওই কুড়ে ঘর বানিয়ে দেওয়া হয় আতুর ঘরের জন্য, তারপর সেই ঘরে তো না। এখন যেহেতু আমরা আলো বাতাসওয়ালা ঘরে থাকি, টিম টিম করে অন্ধকারওয়ালা ঘর না, যেহেতু আমরা আলো বাতাসওয়ালা ঘরে থাকি, তাই একটু আমরা হাঁটাহাঁটি চলাফেরা করতে পারি। তোমার এই কথাটাতে কিন্তু আমি এগ্রি হলাম। কিন্তু আগেরকার দিনে যে আতুর ঘরে এরকম একটা কুড়ে ঘর বানিয়ে দেওয়া হতো, এটার পেছনেও কারণ আছে। প্রথমত এটা একটা টেম্পোরারি ঘর বানানো হতো ওই একটা মাস যাওয়ার জন্য, সেরকমভাবে জানলা দরজা সেরকম একটা খোলা রাখা হতো না। এর পেছনে আগেরকার দিনের আতুর ঘরটা কি হতো, টেম্পোরারি বানানো হতো, তার জন্য সেরকমভাবে আলো বাতাস থাকতো। তার থেকেও বড় কথা, ছোট্ট বাচ্চা কখন ঘুমায় ঠিক থাকে না, দিনকে রাত মনে করে, রাতকে দিন মনে করে, আর তখন মারাও ওদের সাথে সাথেই ঘুমায়। তার জন্য খুব একটা বেশি আলো বাতাস দিত না, যাতে বাচ্চাটা ঘুমাতে অসুবিধা না হয়। তাছাড়াও এটার পেছনে একটা কারণ ছিল, মার গর্ভে তো বাচ্চা বেশ অন্ধকার অন্ধকার ঘরে থাকে, ফট করে চোখের মধ্যে কিন্তু আলোটাও দিত না। ধীরে 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 বাচ্চার সাথে, ক্লাইমেটের সাথে, টেম্পারেচারের সাথে, আলো বাতাসের সাথে ধীরে ধীরে অ্যাডজাস্ট করতো। সবসময় যে আমরা আগেকার দিনে লোকদেরকে ভুল বলি বা ভুল কিছু, তা কিন্তু নয়। সেটাও কিন্তু প্রত্যেকটা জিনিস এখন সাইন্টিফিক্যালি দেখা যাচ্ছে ভুল কিন্তু নয়। এখন আমাদের ওই রকম ফ্ল্যাট সিস্টেম ঘরে ওরকম জায়গাও নেই আতুর ঘর করার, আর আমরা বাচ্চাকে প্রথম দিন থেকেই আলো বাতাস করে ফেলে দিয়ে দিই, আর বাচ্চারাও ওইভাবেই জন্মের পর থেকে সেভাবেই বড় করে। তুমি একটা কথা সুন্দর কথা বলেছো যে এখনকার দিনে সিজার হয়, তখনকার দিনে তো ঘরে ডেলিভারি হতো। হ্যাঁ, ঘরে ডেলিভারি হতো বলেই ওই পুরোনো কাপড় চোপড় যেগুলি থাকতো সেগুলি দিয়েই করতো, কারণ ওই কাপড়গুলি ফেলে দেওয়া হতো। বলছো না যে আমি তাহলে কি খাটটা ফেলে দেবো, আমি খালে তুষকটা ফেলে দেবো, না, আমাদের এখন ফেলতে লাগে না, নাইটি টাইটি ওগুলি এখন অনেকেই ফেলে না। কারণ হচ্ছে একটাই, ঘরে ডেলিভারি হতো, সেবার কিছু পড়তে উঠতো তো, ছোঁয়াছি ব্যাপার থাকতো, তাই ফেলে দিত। আর তার থেকেও বড় কথা, ওই সময়টাতে আতুর ঘরটা যেহেতু যে বললো টেম্পোরারি ঘর করতো, ওখান থেকে বেরোতো না, তো ওরকমভাবে তখন কিছুদিন ওই ওরকমভাবে খাওয়া দাওয়া, ওই ঘরেই বসতো, ওই ঘরেই খেত। এটোটোটোর মানাটা তখন বেশি ছিল। এখনকার দিনে যেরকম বিছানার মধ্যে তোমরা মিষ্টি নিয়ে বসে পড়ো, বাচ্চা যেখানে শোয়া, এটা কোনো অবস্থাতেই হতে পারে না, এটা কোনো অবস্থাতেই হতে পারে না। পিঁপড়ে, পোকামাকড়, বাচ্চা বাইরের থেকে এসে ফাট করে বাচ্চার খাটে বসা, নানা রকম জার্ম, নানা রকম ইনফেকশন অনেক দিক থেকে হতে পারে। বা যে এসেছে তার একটু সর্দি হলো, একটা হ্যাঁচু দিল, সেই হ্যাঁচুটাও কিন্তু ইসে লাগে, গায়ে লাগে। তোমার বাবা যখন এসেছিল আমার খুব ভালো লেগেছে, উনি কিন্তু দূর থেকে আংটি দেখাচ্ছিল নাতিকে, মনে ওকে টাটা দিচ্ছিল, এটা খুব ভালো লেগেছে তোমার বাবা যেটা করছিলেন। তোমার দিদি সেদিন এসে ওই দোলনা দিতে দিদি এসে সেদিন যেভাবে বসে গেল, সেটা ঠিক না। আর কিন্তু তোমার বাবা যেটা করছিলেন সেটা কিন্তু ঠিক ছিল, দূর থেকে টাটাটা দিচ্ছিলেন, কিন্তু বাইরের থেকে এসেছেন, আংটিটা দিয়েছেন, তুমি পরিয়ে দিয়েছো, উনি দূর থেকে দেখেছেন, উনি কাছে অতটা আসেননি। তাই আগেরকার দিনের সিস্টেমটা নিশ্চয় অন্যরকম ছিল, কিন্তু সাইন্টিফিক্যালি কিন্তু ওরাও ঠিক ছিল, ওরাও ভুল ছিল না। ওই একটা মাস আতুর ঘরে থাকা একটা মার পক্ষে, একটা মহিলার পক্ষে কষ্টকর এর জন্য হতো। আমরা তো বাইরের ঘরটা দেখে অভ্যাস, হঠাৎ করে একটা অন্ধকার ঘরে, কিন্তু এই অন্ধকার ঘরটা বাচ্চার জন্য হাইজিন থাকতো, কারণ বাইরের লোক ঢুকতে পারতো না। এক নাম্বার, মার পক্ষেও কিন্তু একটা ভালো রেস্ট থাকতো, যেটা কিন্তু খুব দরকার। এই সময় আমাদের ইউট্রাসটা ফুলে থাকে, এটা সিজারই হোক, নর্মালি হোক, ফরসেপি হোক, যেভাবেই হোক, সেই ইউট্রাসটার খুব প্রয়োজন, মানে রেস্ট। তাছাড়া বাচ্চার ঘুমের সাথে সাথে মা ঘুমায়, মার ঘুমের সঙ্গে সাথে বাচ্চা ঘুমায়। আর আজকালকার দিনে সিজারের পরে যে মারা একদম ধুমধাম ঝপঝপ করে কাজে নেমে পড়ে, আমিও পড়েছি, সেখানে দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে মানে পরবর্তীকালে বয়স হওয়ার সাথে সাথে কিন্তু নানা রকম কষ্টের শিকার কিন্তু মারা হয়। স্পেশালি হার্নিয়া নামক একটা অসুখ আছে, সেটা কিন্তু সিজারের পর ভারী ভক্কম কাজের সাথে কিন্তু জুড়ে থাকে, এটা কিন্তু হয়, এটা সিজারের সাথেই জুড়ে থাকে। তাই ওই জিনিসটা, তুমি একটা সুন্দর কথা বলেছো, হাতের 5 আঙ্গুল সমান হয় না, প্রত্যেকে আলাদা আলাদা থিঙ্কিং থাকে, এটাও সত্যি কথা। যেরকম নাইটিটা ফেলে দিতে এর জন্য বলে, কারণ মানুষের সময় পুরনো, ওই যে বললাম ওই আতুর ঘরে ঢোকেও না, বাইরেও যায় না, তাই পুরনো নরম কাপড় পরে আরাম পায়, খুব বেশি যে আলো বাতাস থাকে না, গরমের দিনে হলে পরে গরম লাগবে, তাই পুরনো কাপড় যত সফট কাপড় থাকে। তাছাড়া ওই সময় যেহেতু আমরা ফিট করানো হয়, বা আরও কারণ আছে, আমাদের মেয়েদের অনেক কিছু ওই সময় তখনও হতে থাকে, আফটার সিজারও হয়, নর্মাল হলে হয়, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু
ওই কাপড়গুলি পুরনো এর জন্য পরানো হয়, কারণ ওই সময়টাতে ইউজ হচ্ছে, তাই ওইগুলিকে ফেলে দেওয়া হতো। এখনকার দিনে আমাদের ফিট করানো হলো, আমরা নানা রকম, যেরকম তোমাকে একটা ওই ফিট করানোর জন্য ঢাকনা একটা তোমার ডাক্তারে প্রোভাইড করেছে, সুন্দর জিনিসটা, সিস্টেম খুব ভালো লেগেছে। এখন আমরা মারা সিজার টিজার হলে পরও আমরা কিন্তু নিজেদেরকে ফুল ফ্লেজেডভাবেই কাপড় চোপড় পরে থাকি। এরকম না যে একটা হালকা কিছু পরে ঘুরলাম, হয় না, কারণ যেহেতু ঘরে আমাদের ওপেন ঘরে রাখা হয়, তাই আমাদেরও মানে নর্মালভাবে থাকতে, তোমাদের তো থাকতেই লাগে, তোমরা যেহেতু ব্লগার, তোমরা ছাড়াও যারা এমনিতে নর্মাল মারা, যারা বাচ্চা হয়েছে, যারা হয়তো ব্লগার না, তারাও কিন্তু মোটামুটি নাইটি টাইটি পরলেও কিন্তু পেটিকোট সব কিছু পরেই কিন্তু ওরা থাকে। কিন্তু নর্মালি আগে কি হতো, এরকম হলে পরে গরম লাগছে বা হ্যান ত্যান, যেহেতু ধোয়া টোয়ার ব্যাপার থাকে, একটু অন্যরকম থাকতো। তাছাড়া মেয়েদের কিন্তু ওই সময় অনেকেরই কিন্তু মানে যেটা ব্লিডিং ব্যাপারটা চলতে থাকে, কারো 7 দিন, কারো 8 দিন বাচ্চা হয়ে যাওয়ার পরও কিন্তু হতে থাকে। হ্যাঁ, এটা অনেকেরই থাকে। ইনফ্যাক্ট সিজার হওয়ার পরও ধরো 5-6 দিন পরে বন্ধ হয়ে গেল, কিচ্ছু না, হঠাৎ করে ভেতর থেকে কিন্তু এরকম ব্লিডিং হয়। আমি আমারই কিছু লোকদের দেখেছি 15 দিন 1 মাস পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াস ব্লিডিং হয়েছে। তার জন্যই পুরনো কাপড়গুলি পরানোর কথা বলা হতো এবং ফেলে দেওয়া হতো। তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি ঠিক আছো, তোমার পয়েন্ট অফ ভিউটা তোমার এখানে ভুল না, কিন্তু আতুর ঘরের হাইজিন রাখার জন্য অনেকটাই তোমার নিয়ম, যে তোমাকে লোকে কেন বলছে, কারণ তোমার ঘরে সবাই ঢুকে পড়ছে, ঘরে সবাই চলে আসছে, খাটে বসে পড়ছে, এটা ঠিক না। হাত পা না ধুয়ে, এই জন্য আগেকার দিনে আগুন রাখতো, আগেকার দিনে মানে কি এখনো আগুন রাখে, একটা হারিকেন জ্বালিয়ে রাখে, কিছু জ্বালিয়ে, সো দ্যাট আগুন জার্মকে কিল করে। যে কারণ সবাই তো বলে আগুনের ছুঁয়ে ঘরে ঢুক, আগুনের ছুঁয়ে ঘরে ঢুক মানে কি, এই আগুনটাতে বলে জার্ম কিল করে। আমরা আগুনের স্যানিটাইজার তখন ছিল না, ওই হাতটা আগুনে দেয়, কারণ মানুষ মাত্রেই বাচ্চাটাকে হাত দিয়েই কোলে নেবে, তাই ওইটুকুনি বলতো আগুনের ছুঁয়ে ঘরে ঢুক। এটা এখন, আগে তো আতুর ঘরে একটু ঢুকতোই না, কারণ আতুর ঘরে ঢুকলেও কিন্তু আগেকার দিনে স্নান করতো, যেটা কিনা তোমরা প্রিয়ার এবং কল্পনার ফার্স্ট চাইল্ড দুজনেরই আতুর ঘরের হিস্ট্রিটা শুনে নিও। দুজন মধ্যে ঝগড়া করেছে কদিন আগে এই আতুর ঘর নিয়ে, আতুর ঘরে ঢুকানো বেরোনো করা নিষেধ, তারপরে উঠে সেরে স্নান করে ঢুকে পড়তো ঘরে, আর বেরোতো না, আর আতুর ঘরে যে ঢুকতো তাকে স্নান করতে লাগতো। এগুলি কিন্তু কল্পনাও বলেছে, প্রিয়াও বলেছে, দুজনের ফার্স্ট চাইল্ডের সময়। কারণ হচ্ছে এটা, আতুর ঘরে ঢোকার পর ওই যে নিয়মটা ওইটাই মানা হতো। হ্যাঁ, সে এইখানে এই প্রত্যেকটা নিয়মের পেছনে কারণ আছে। পুরোনো কাপড়গুলি এর জন্য পরানো হতো, সফট, বেবি ওই সময় ফিট করে, তো খুলতে তুলতে সুবিধা হয়, এর জন্য পরানো হতো। গরমের দিনে আমাদের তো বাংলাটা তো গরমের জায়গায়, পাতলা কাপড় যত তত আরাম লাগে। আর ঠিক তার জন্যই অন্ধকার ঘর রাখা হতো, কারণ যে কোনো সময় তো মা ঘুমোচ্ছে, বাচ্চা ঘুমোচ্ছে। আর তার থেকেও বড় কথা, যতক্ষণ সন্তানটা মার সাথে থাকে না, মা আর বাচ্চার মধ্যে বন্ডিংটা ওই 1 মাসে আরও ভালো হয়ে যায়। মার হাতের ছোঁয়া, বাচ্চা তো এমনিতেই 10 দিন পর থেকে না 12 দিন বুঝতে পারে, কিন্তু আরও বুঝতে পারে যে এই হাতটা আমি এতদিন আমাকে ছুঁয়েছে। ছোট্ট শিশুও কিন্তু মাকে দেখলে হাসতে শেখে। প্রচুর লোক কোলে নিচ্ছে, 21 দিনের বাচ্চা, মা ধরলেই কিন্তু বাচ্চা বুঝে যায় যে মার কোলে উঠেছে। বাচ্চা তাহলে কি করে বোঝে মার কোলে উঠেছে? যে কোনো মানুষ কোলে নিয়ে ঝাঁকায় ঘুমায় না, যেই মা কোলে নিয়ে ঝাঁকালো ঘুমোলো, কারণ মার হাতটা ওরা চিনে যায়। তাই বন্ডিংটা বোঝানোর জন্যও কিন্তু ওই 1টা মাস আতুর ঘর করা হয়, ঠিক আছে? আর এখন যেহেতু আমাদের প্রভিশনও নেই, প্লাস আমাদের জায়গাও নেই, আলো বাতাস খুলবে, ঘরে হাওয়া ঢুকবে, কিন্তু ওই আলো বাতাসের সাথেও কিন্তু কিছু কিছু নিয়ম মানতে লাগে। আলো বাতাস ঢুকবে, তার পেছনেও কিছু নিয়ম আছে। ফট করে, কারণ এই যে ফট করে মারা তখন, কারণ একটু পরপরই বাচ্চা তখন দুধ খায়, একটু পরপরই মারা ফিট করাচ্ছে, ফট করে ঘরে যদি কোনো গেস্ট চলে আসে বা নিজেরই রিলেটিভ, ধরো নিজেরই বাবা, নিজেরই দাদা, নিজেরই ভাই, আনইজি ফিলিং হয়। যাদের ফার্স্ট চাইল্ড হয়, ফট করে লোকের সামনে ফিট করানো যায় না, তাই একটু মশারি পেতে রাখে, ঢাকার একটা ব্যবস্থা থাকে। হ্যাঁ, মশারিটা অনেক সময় দেখবে 1 মাস পর্যন্ত অনেকের ঘরে মশারি থাকে, মশারিটা আমি দেখেছি, অনেক বড় বড় ঘরে দেখেছি মশারিটা দিয়ে রাখে। এর জন্য না মশা উঠছে বা মাছি উঠছে, এর জন্য যে মশারির ভেতর দিয়ে যখন মা ফিট করাচ্ছে বা কিছু করছে, বা মা ধরো শুয়ে আছে, বাচ্চাটা সারাতে ঘুমায়নি, মাটা হয়তো আনটাইমলি শুয়ে আছে, কাপড় টিপড় সময় সরে যায়, এতটা খেয়াল থাকে না ঘুমের মানুষের, তো সেখানে দাঁড়িয়ে যদি কখন মশারিটা পাতানো থাকে, অত ঠাস করে চোখে পড়ে না, বা মশারি পাতানো থাকলে বোঝা যায় আচ্ছা ও শুয়ে আছে। তো এগুলি না অনেকটাই মেনটেন করতে লাগে। আর তোমার উপরে দুনিয়ার সবার রাগ হয়েছিল যে তোমার ওই তিরিং তিরিং কথাবার্তাগুলো যেগুলি বলেছিলে,
বাচ্চাটা নিয়ে অহংকারটা কেউ মানতে পারিনি, আর ভিউয়ার্সকে কুত্তা বলাটা কেউ মানতে পারেনি, অসম্ভব। এই কুকুর বলে, হ্যাঁ কুত্তাটা কিন্তু খারাপ ওয়ার্ড না, হিন্দিতে আমরা কুত্তা বলি, তো তাই মুখ দিয়ে আবার কুত্তাই এসেছে। তো এই কুকুর বলাটা এর থেকে অপমান কিছুই না, যেই ভিউয়ার্সের দৌলতে আজকে তুমি এখানে পৌঁছেছো। ঠিক আছে, বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। চলো বাই।